মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর 4 দিন আগেই অবশ্য ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। পরে ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিও কল করেন শি জিনপিং। ভিডিও কলে পুতিন এবং শি জিনপিং উভয়ই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করা এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ 2 অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্স, এই 2 জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। 2024 সালে সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলোতে মস্কো এবং বেইজিং একমত হয়েছিল, ভিডিও কলে সেসব স্মরণ করেন জিনপিং। আর পুতিন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে 2 দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। পুতিন এবং জিনপিংই বরাবরই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন। সর্বশেষ দুজনের সাক্ষাৎ হয়েছিল গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স জোটের সম্মেলনে। সেই সাক্ষাৎ স্মরণ করে পুতিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক, যে পরিবর্তনই আসুক, চীন এবং রাশিয়ার বন্ধুত্বে আর কোনো আঁচ লাগবে না। পুতিনের এ কথায় সায় দিয়ে জিনপিং বলেন, পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ এবং বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্ক চীন রাশিয়ার সম্পর্কের মূল ভিত্তি। সামনের দিনগুলোতে এই সম্পর্ক নতুন প্রাণশক্তিতে বলীয়ান হয়ে উঠবে।